প্রচণ্ড গরমে এই কাঁচা আমের পানা বানিয়ে একবার সবাই মিলে খাও। আশা করি খুবই ভালো লাগবে, পেট ঠান্ডা থাকবে। তো শুরু করা যাক আজকের আমার রেসিপি আম পানা। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এই প্রচণ্ড গরমে কাঁচা আমের পানা বানাবো। এই আম পানা বানাবার জন্য আমি কাঁচা আমকে ধুয়ে এই যে বোটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এতে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। অপর দিকে একটা কড়াই বসিয়েছি, ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, আর দেবো একটা শুকনো লঙ্কা, ভেজে নেবো অল্প করে। মশলা থেকে একটা ভালো গন্ধ বেরোলে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা গুলিয়ে নেব। আম এখানে সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে চোকলা সব বার করে দেবো, খোসা বার করে এর আমি কাঠটা বার করে দেবো। তো চামচ সাহায্যে আমি কাঠগুলো বার করে নিলাম। আমের কাঠ এখানে সব বার করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডিং জার নেব। এই গ্রাইন্ডিং জারে আমি দিয়ে দিলাম এই আম কাঠটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা নিজের পরিমাণ মতন দিয়ে দেবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। বিট নুন দিলাম 1/2 চামচ। এরপরে যে ভাজা মশলা করেছিলাম সেটা গুলিয়ে নিয়েছি, এটা আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এতে আমি পুদিনা পাতা কিছুটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে একটা মিক্সিতে বেটে নিই। এখানে সব আম কাঠ আমি করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে অল্প অল্প করেও তোমরা করতে পারো। এটা 1 মাস অবধি এটা থাকবে, ভালো থাকবে। তবে আমার এখানে অল্প আমি করেছি, তাই এর জন্য আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে নেব। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করব। এই মিশ্রণকে এবার গ্লাসে সার্ভ করব। গরম দিনে এটা খুবই উপকার। উপর দিকে মশলা দিয়ে দেবো, ভাজা মশলা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর একটু আইস কিউব দিয়ে দেবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কাকে অন্য দেখা হবে। ধন্যবাদ।